আজকের উদ্ধার অভিযানে গিয়েছিলাম রংপুরের পীরগঞ্জে একটি বসত বাড়ির আঙ্গিনার মাঝে তারা একটি গর্তে সাপ দেখতে পায়। সাপটি দেখতে পেয়ে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তারা প্রথমে সাপটিকে গোকরা সাপ ভেবেছিল, তাই দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে আমি ঘটনাস্থলে দ্রুত পৌঁছাই এবং বেশ খানিকক্ষণ মাটি খোঁড়াখুড়ি করার পর দেখতে পাই এটি একটি নির্বিষ ডাঁড়ার সাপ ছিল। সাপটিকে নিরাপদভাবে উদ্ধার করি এবং উদ্ধার পরবর্তীতে উপস্থিত জনগণের মাঝে সর্প বিষয়ক সচেতনমূলক আলোচনা করি। আমি একটু কথা বলি। হ্যাঁ, এর নাম হচ্ছে দাঁড়ার সাপ। ইংরেজিতে একে বলা হয় ইন্ডিয়ান র্যাট স্নেক। র্যাট মানে তো জানেন, র্যাট মানে ইঁদুর। আর এই সাপ মূলত ইঁদুর খায়, সেজন্য এর নামে হয়ে গেছে র্যাট স্নেক। এই দাঁড়ার সাপের প্রধান খাবার ইঁদুর। দাঁড়ার সাপ হচ্ছে নির্বিষ সাপ, এর কোনো বিষ নাই। অনেকে মনে করে দাঁড়ার সাপের লেজে কাটা আছে, দাঁড়ার সাপের লেজ দিয়ে যদি কাউকে আঘাত করে বা টাচ করে তাহলে সে জায়গাটা পচে যায়। এতে দাঁড়ার সাপ আমি লেজ ধরে আছি, কিছু আছে। দাঁড়ার সাপের লেজটা একদম চিকন, সেজন্য অনেকে মনে করে কাটা আছে। না, থাকবে না। দাঁড়ার সাপের কোনো লেজেও কাটা নাই, দাঁড়ার সাপের কোনো বিষ নাই। এটা আমাদের জন্য উপকারী সাপ। বলতে পারেন তাহলে কিভাবে সাপ কিভাবে উপকারী হয় বলতে পারেন, তাই না? সাপ মূলত প্রথমে মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা কোনো কিছু অহেতুক সৃষ্টি করেনি। সবকিছু পৃথিবীতে যা কিছু আছে, যত ধরনের বন্য প্রাণী গাছগাছালি আছে, সবকিছুরই দরকার আছে। পরিবেশে যে একটা ইকোসিস্টেম আছে, বাস্তুতন্ত্র যাকে বলা হয়, সেই বাস্তুতন্ত্র সঠিকভাবে চলতে গেলে সাপ সহ সব ধরনের বন্য প্রাণী আমাদের পরিবেশে টিকে থাকতে হবে। এই সাপ হচ্ছে ইঁদুর খায়। মাসে একটা দাঁড়ার সাপ মাসে 16 থেকে 20টার মতো ইঁদুর খাইতে পারে। তো ইঁদুর যদি খায় আর পরিবেশে ইঁদুর একটা যদি একদম সঠিক পরিবেশে একটা ইঁদুরকে যদি রাখা যায়, সে একবার যদি প্রজনন করে বেশ কয়েকশো প্রজাতি কয়েকশোটা বাচ্চা দিতে পারে। তাহলে পরিবেশে যদি ইঁদুরের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা। ইঁদুর আমাদের ফসলের ক্ষতি করে, দেখা যায় হচ্ছে বাড়িতে এসে বিভিন্ন ধরনের ক্ষতি করে। আর ইঁদুর থেকে মূলত 30 থেকে 40টা ভাইরাস ছড়ায়। ইঁদুর থেকে 30 থেকে 40টা ভাইরাস ছড়ায়, যে ভাইরাস গুলো হচ্ছে প্রাণঘাতী বিষধর। এই ভাইরাস গুলো যদি কারোর শরীরে ছড়িয়ে পড়ে, তবে যদি চিকিৎসা না নেয় তাহলে কিন্তু সে মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি হলো, একটা দাঁড়ার সাপ যখন মাসে 16 থেকে 18টা ইঁদুর খায়, 20টা ইঁদুর খায়, তাহলে ইঁদুরের সংখ্যা কমে আসে। এভাবেই হচ্ছে সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করছে, সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য। দাঁড়ার সাপ দেখলে মারা যাবে না। দাঁড়ার সাপ আমাদের জন্য উপকারী, কৃষকের অনেক উপকার করে। ফসল ইঁদুর মূলত বেশিরভাগ কৃষি জমিতে থাকে, আর ধান বাড়ির সবচেয়ে বেশি ক্ষতি করে ধান বাড়ি। যখন আমরা ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের ধানেরও ক্ষতি কম হবে। সেজন্য দাঁড়ার সাপ দেখলে মারা যাবে। দাঁড়ার সাপ পরিবেশের বন্ধু, কৃষকের বন্ধু। ওরা নিয়ে যাও, ওটা সাইজের নাকি